সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। যবেই আমি ভিডিওটা পোস্ট করব আশা করি দোল পূর্ণিমা চলে গিয়ে অনেক দিনই হয়ে যাবে জানি, তো তাও তোমাদেরকে বলে রাখলাম। আর এইবারে দোলটা এমন দিনে পড়েছে, প্লাস তো মঙ্গলবার, তারপর পড়েছে হচ্ছে গ্রহণ। মানে কি করব না করব সবার মাথা খারাপ হয়ে গেছিলো। এবার আমরা চারজনই ছিলাম, অনেকে আসতে পারিনি। তো আজকে আমাদের সবার ভেজ, তো ভেজে কি হবে মাথায় বুদ্ধি করে আমরা ভাবলাম যে আজকে আমরা পনির পকোড়া বানাবো, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। কিছুই বাইরে থেকে আমরা খাবো না ভেবেই রেখেছিলাম, সবই ঘরে বানাবো যাই হবে। তো আজকে আমাদের প্রধান শেফ আছে হচ্ছে আমার বন্যা। আজকে আমার প্রধান শেফ হচ্ছে প্রিয়াঙ্কা, আমাদের নতুন বউ। তো ও না রান্না করতে পারে না খুব একটা, কিন্তু ওর রান্নার করার আগ্রহটা খুব বেশি। তো আমি ভাবলাম যে ওকে দিয়ে আজকে রান্নাটা করাবো। আমি ওকে খুব মানে একদম ওই হালকা হেল্প করে দিয়েছিলাম, বাদ বাকিটা কিন্তু ওই সব করেছিল। তো চলো আজকে নতুন বউ আমাদের বাড়িতে এসে কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, পনির পকোড়ার জন্য প্রথমেই কিন্তু পনিরটাকে ম্যারিনেট ও করে নিয়েছে। আর সবটাই ও করেছে, আমি শুধু আন্দাজটুকু বলে দিয়েছি, একটুখানি যতটা নুন হলুদ যা যা লাগবে বলে দিয়েছিলাম, বাদ বাকি কিন্তু ওই সব করেছে। এবারে দেখো, পনিরটাকেও ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল। তারপর এখানে বেসনটা আমি দিয়ে দিয়েছিলাম, বেসনের মধ্যে কালো জিরে হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে গুলে নিচ্ছিল। এর মধ্যে পিন্টুদাও চলে এসেছিলো, আর আমরা কিন্তু অল্প অল্প করে সবাই আবির খেলে নিয়েছিলাম হালকা করে। তো দুজনে মিলেই আজকে ওরা রান্নাবান্না করবে আর আমরা খাবো। আর এই যে আমি পাশে দাঁড়িয়ে আছি, মানে ভুল চুক কিছু না করে, কিন্তু ঠিকঠাকই করেছে, জাস্ট আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, ওই সবটা করেছে। ওই দেখো, এবার ও বেসনটা আমি বেড়ে দিয়েছিলাম, ও ভালো করে গুলে নিয়ে এবার এক এক করে পনির পকোড়াগুলোকে ডুবিয়ে নিচ্ছিল একটুখানি দিয়ে। তারপর এবার তেলে ছাড়বে, তেলটা গরম হয়ে গেলে একদিকেও ছাড়বে। তো ও ছেড়ে দিচ্ছিল, প্লাস আমি উল্টে উল্টে দিচ্ছিলাম। ও একটু নতুন নতুন তো হাতে ছাকা ফাঁকা লেগে গেলে, আমিও নতুন, আমিও খুব একটা পারদর্শী না রান্না করতে, তাও দুজনে মিলে করছিলাম, দুই বান্ধবী মিলে রান্না। আর এই দেখো এক এক করে ও ভালো করে সুন্দর করে ছেড়ে দিচ্ছিল, আর আমি এই যে পাশ দিয়ে মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম হালকা করে। তো বেশ ভালো লাগছিল সেদিনটা, মানে অল্প রং খেলেছি, এমনি তো সেদিনকার খুব একটা রং কেউ খেলেনি, তো আমরাও খুব একটা খেলিনি, আমরা জাস্ট আবিরটুকু লাগিয়েছিলাম আর ঘরে খাওয়া দাওয়া করছিলাম। আর এই দেখো এক এক করেও তুলেও নিচ্ছে পনির পকোড়া, একদম হয়ে গেছে। আর পনির পকোড়াটা এত সুন্দর হয়েছে খেতে, ও ফার্স্ট টাইম বানিয়েছে, সত্যি খুব খুব ভালো হয়েছিল খেতে। আর এই দেখো এক এক করেও দিয়ে দিচ্ছে। এবার চলে আসবে পিন্টুদা, মানে পিন্টুদার মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে। শুনতেই পেলে একদম, তোর কর্তামশাই তোকে প্লাস পয়েন্ট দিয়ে দিয়েছে, আমরাও সবাই খেয়ে বলেছি সুন্দর হয়েছে। আর এই যে মানুষ ভুল করুক চাই ঠিক করুক, নতুন রান্না করছে তাকে মানে আরও উৎসাহ জাগানো উচিত। ভুল নুন কম সব কিছুই হবে, কিন্তু এই যে করছে এটাই অনেক মানে বড় ব্যাপার। আর সত্যি বলতে সব কিছু পারফেক্ট হয়েছিল সত্যি, মানে জাস্ট ইয়াম্মি ছিল খেতে। তো যাই হোক, এটা লাস্ট রাউন্ড তোলা হচ্ছিল, তো আমিও কিছুক্ষণ মানে ওর হাতাহাতি কিছুটা করে, এরপর বেসনটা বেঁচে গেছিলো, তার মধ্যেও কিছু আলু দিয়ে দিয়েছিল, এটা দিয়েও কিন্তু ভালো করে ফ্রাই করে আমাদের খাইয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। এরপর গ্রহণ লাগবে, তাই আমরা তখন 1টা বাজে, আমরা তার আগে তুলসী একটু পাতা ছিঁড়ে নিয়েছিলাম, এইগুলো খাবারের মধ্যে যেগুলো খাওয়া না হবে সেগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এই যে ভালো করে তুলে নিয়েছে, তো এবার যাব গিয়ে ভালো করে ধুয়ে সব খাবারে জলে সব জায়গায় গিয়ে একটু তুলসী পাতা, যেমন মারা বারবার ফোন করে বলছিল। আর ওকে আমি এই পাশ থেকে আমার গাছগুলো দেখাতে দেখাতে যাচ্ছিলাম যে আমি এই গাছ লাগিয়েছি দেখ। তো গাছে হট করেও দেখতে পেলো যে এখানে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, ও বলে এটা আমি ছিঁড়ে ঠাকুরকে দেবো। তো বললাম ঠিক আছে তুই ছিঁড়ে দে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আমরা শুরু হবে একটুখানি আবির খেলা। তো সামনে কাছাকাছি একটুখানি যাব। আর এই যে প্রথমে আমি আমার বরের পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ, তারপর এখানে শুরু হয়ে গেল দেখো অল্প করে আবির খেলা, অল্প করে না বলতে ভালো করেই আবির খেলা হয়ে গেছে, মানে গ্রহণের আগেই কিন্তু আমরা এগুলো সব করেছি। তো এখানে শুরু করে বেশ মজাই হচ্ছিল আমাদের। এখানে দেখো কয়েকজন ছিল ফ্ল্যাটে, তো তাদেরকে একটু আবির দিয়েছিলাম, আমরাও সবাই মিলে আবির খেলছিলাম, ভীষণ মজা হচ্ছিল, প্লাস গানও চলছিল, আমরা নাচও করছিলাম, মানে সেই দিনটা মোটামুটি ভালোই গেছে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা দেখো সবাইকে আবির লাগিয়ে এবার যাব হচ্ছে বাইরে, মানে বাইরে গিয়ে একটুখানি খেলে মানে একটু ঘুরে দেন আমরা ঘরে এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো। এইগুলো গ্রহণের আগেই আমরা সব করেছি, বারবার আমি মেনশন করছি, অনেকে ভাববে যে আমরা গ্রহণের সময় এসব করেছি, কিন্তু না, আমরা এগুলো কিন্তু গ্রহণের আগেই করে নিয়েছিলাম সব। খাওয়া দাওয়া
তারপর খাওয়া দাওয়া তো অনেক আগেই করে নিয়েছিলাম, তারপর আবির একটুখানি করে খেলে সব, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু স্পেন্সারের ওখানে, কারণ আমরা প্রতি বছরই ওই দিকটায় যাই, বেশ ভালো লাগে রাস্তায় যেতে। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার আমি হাঁটছি, কারণ স্কুটিতে ওরকমভাবে আসা যাচ্ছিল না চারজনে একসাথে। তো ওখানে আমি ওদের স্কুটি থেকে নেবে এবার হাঁটে হেঁটে যাচ্ছি, ওরা পেছনে আছে সব। আর এই যে সব চলে এসেছি, এখানে দেখো পুরো ভূত করে দিয়েছে আমাদেরকে। তো এবার রাস্তায় বেরিয়েছি, রাস্তায় এসে দেখছি রাস্তা পুরো ফাঁকা। তো আমরাই এই কজন মিলে ঘুরঘুর করছিলাম, আর পুরো ফাঁকা, দেখো এখানে রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, খুব কম লোক ছিল। তো এখানে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম, হঠাৎ করে প্রিয়াঙ্কা বললো যে ওর একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। তো বললো যে আমাদের এখানে ফুচকাটা কেমন হয়, ও বললো যে চল একটু ফুচকা খেয়াই। তো আমরা সবাই মিলে গেলাম, আমরা কেউ ফুচকা খাচ্ছিলাম না, আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, আর এখানেও ফুচকা খাচ্ছিল। তো ফুচকার দোকান সবে খুলেছে, এখানে ফুচকা বানাতে কিন্তু অনেক দাদাটা লেট করছিল, তাই জন্য আমি বললাম যে ঠিক আছে চল অন্য দোকানে গিয়ে খাই। তো এইখানে দেখো দাঁড়িয়ে আছি এক ফুচকার জন্য, আরও ফোন করেই যাচ্ছে কাকে জানি না। তারপর আবার ওখান থেকে একটা অন্য দোকানে চলে এসেছিলাম, কারণ কাকুটা বানাতে অনেকটা লেট করছিল। আর এই যে কাকুটা কিন্তু ফাটাফাট মাখছিল আলু মেখে। এবার আমরা ফুচকা খাবো, আর কয়েকটা আমরা যেহেতু ওখানে খাইনি, ও একাই খেয়েছিল, তার জন্য বাড়িতে নিয়ে যাব, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে প্যাকিং করে দিচ্ছিল কাকু। আর এখানে ফুচকা কিন্তু মোটামুটি ভালোই খেতে, বাট আমাদের ওখানের মতো না। আর এই যে ফুচকা খাচ্ছে, এবার আমরা বাড়ি নিয়ে যাব, চলো এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এবার স্নান করে রেস্ট নেব, কারণ সারাদিন অনেক হই হুল্লোড় করেছি। আসার সময় দেখতেই পেলে ওরকম স্কুটির মধ্যে আমরা আসতে পারছিলাম না, খুবই ম্যানেজ করে এসেছিলাম, তাও আমি হাফ রাস্তা নেমে গেছিলাম। তো তাই জন্য এবার ভাবলাম ওরকম রিস্ক নিয়ে লাভ নেই, যদি পুলিশ দেখে ফাইন তো নেবেই, আর ওরকমভাবে যাওয়া উচিত না। তো তার লাস্টে আমরা একটা মানে টোটো নিয়ে নিয়েছিলাম, আমরা তিনজন টোটোতে উঠে বাড়ি এসেছি। আর বাড়িতে আসার সময় আমরা এখান ডমিনোস থেকে পিৎজা নিয়ে এসেছিলাম, এটা কিন্তু একদম ভেজ পিৎজা ছিল, সাথে ছিল কর্নেটো, এই দুটো আমার আর প্রিয়াঙ্কা। তো আমরা মানে ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করব, ওরাও তারপরে বাড়ি চলে যাবে। তো এই ছিল আজকে আমার হোলির একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট